সেই পরিবেশটা তৈরি করে সমাজ, সোসাইটি, পরিবার, পরিজন, স্কুল, কলেজ ইত্যাদি প্রভৃতি। সেইখানে সবচেয়ে মুশকিল যে রোগটা কন্ট্রোল করা, যেখানে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, শরীরে ভাইরাস আছে কোনো সিম্পটম দেখা যাচ্ছে, সো কল্ড মডারেট, এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। স্মল পক্স এত সহজে শেষ করতে পারা গেছে কারণ কোনো অ্যাসিম্পটোমেটিক স্টেজ ছিল না, শরীরে ঢুকলে রোগ হিসেবেই বেরিয়ে আসতো। ধর্ম যাদের মধ্যে ঢোকে সবাই কিন্তু জঙ্গি হয় না, সবাই আরএসএস হয় না, সবাই জামাতি হয় না, মডারেট অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার। এরাই উপযুক্ত জল হাওয়া পেয়ে এক একটা এরকম জিনিস তৈরি হয়, যারা একে অন্যকে ঘৃণা করতে শেখায়, একে অন্যের বিরুদ্ধে অস্ত্র করতে শেখায়, মারতে শেখায়, পৃথিবীর যত রকম অশান্তি এবং সর্বোপরি পুঁজিবাদী সাম্রাজ্যবাদী প্রকল্পের একটা অন্যতম হাতিয়ারে পরিণত হয়ে যায় এবং তারা সেটা করে। তো শেষে বলি, ধার্মিকদের মতন বিচারী মানুষ আমি অন্তত জীবনে কোনোদিন দেখেছি। তার একটা মাত্র উদাহরণ দেব, দিয়ে বক্তব্য শেষ করবো সময়ের সংক্ষেপ। আমার হাসপাতালে একজন মানুষ ডায়াবেটিক গ্যাংগ্রিন, পাটা কেটে বাদ দিতে হচ্ছে, গল্প আমি অন্য জায়গায় পড়েছি, এখানে একবার লোক সামলাতে পারছি না শোনানোর জন্য। তো পরের দিন রাউন্ড দিচ্ছি, উনি বলছেন, হে আল্লাহ আমার ব্যথা কমিয়ে দাও, যন্ত্রণা কমিয়ে দাও। মানুষটাকে দেখে মনে হলো পড়াশোনা জানা। তো আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন ইত্যাদি, পেরিয়ে গিয়ে আবার ফিরে এসে বললাম, আপনি বিশ্বাস করেন আল্লাহ সর্বশক্তিমান? বললেন, হ্যাঁ ডাক্তারবাবু। আমি তাহলে এক কাজ করুন, আল্লাহকে বলুন পাটা গজিয়ে দিতে। If you have that much of belief that your God Allah is almighty, তুমি চাও তার কাছে পাটা গজিয়ে দিতে, কারণ সে নিজেই বিশ্বাস করে না আল্লাহ সর্বশক্তিমান, সেই জন্য সে পা চাইতে পারছে না, ব্যথা কমাতে জানে আমি যার কাছে চাইছি প্যারাসিটামল বড়ি দেওয়ার বেশি তার ক্ষমতা নেই, তার নিজের ধারণায় তার ঈশ্বর সর্বশক্তিমান নয়। এই ধারণা, সেই জন্য প্রত্যেকটা ধার্মিক মানুষ মূলত কেন বস্তুত দ্বিচারী মানুষ। আর দ্বিচারিতার অন্য অনেক প্রতিশব্দ আছে, সেগুলো না বলাই ভালো। তবে শেষ করি দুটো কথা দিয়ে, যে এই সমস্ত কথাগুলো যেখানে লেখা আছে গ্রন্থ, সেই গ্রন্থ যেগুলো নিয়ে মানুষ রেফারেন্স দেয়, সেই গ্রন্থগুলোর মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন কাজী নজরুল ইসলামের কথাটা কতটা সত্য, যে মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আর সর্বোপরি এই জায়গা থেকে বেরোনোর জন্য আরো একজন কবি তিনি বলেছেন যে, যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্ম কারার প্রাচীরে বজ্র হানি, এই অভাগা দেশে জ্ঞানের আলো কানো। কলকাতা শহরের বুকে হঠাৎ করে এই নাস্তিক মঞ্চ আপনারা তৈরি করলেন কেন? যে আসলে দেখুন, এটাকে মনে হতে পারে যে হঠাৎ করে করা, ব্যাপারটা হঠাৎ করে করা নয়। আজ থেকে বছর তিনেক আগে শুরু হয়েছিল এই নাস্তিক মঞ্চ ইয়েতে নবদ্বীপে শুরু হয়েছিল। তার পরবর্তীকালে নদিয়াতে একটা হয়, সেটা হচ্ছে আপনার কৃষ্ণনগরে, তারপরে হয় বারাসাতে আর একটা নাস্তিক সম্মেলন, আর এবার হচ্ছে কলকাতায়। আসলে এই সম্মেলনটা কোনো রাজনৈতিক দলের সুবিধা করে দেওয়ার জন্য নয়, কোনো রাজনৈতিক দলের অসুবিধা করে দেওয়ার জন্য নয়। আসলে নাস্তিকতার চর্চাটা কোনো ক্ষণস্থায়ী ব্যাপারই নয়, এটা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। ভারতবর্ষের বুকে নাস্তিকতার চর্চা হচ্ছে 2500-3000 বছর ধরে। আমাদের আপনারা ফার্স্ট সেশনে যদি আসতেন তাহলে দেখতে পেতেন, আশিস রায় খুব সুন্দর করে দেখিয়েছেন যে আমাদের যে স্বরদর্শন, এই স্বরদর্শনেরই একটা পার্ট ছিল নাস্তিকবাদ, নাস্তিক দর্শন। এই নাস্তিক দর্শনকে মেরে শেষ করে দিয়েছে, তাদের সমস্ত পুঁথি পুড়িয়ে ফেলা হয়েছে। তাদেরকে করার জন্য, নিন্দে করার জন্য যেটুকু দরকার, তাদেরকে নিন্দে করার জন্য যেটুকু উদ্ধৃতি দেওয়া দরকার, সেই উদ্ধৃতিটুকুর ভিত্তিতে আমরা চার বাক্যে পাই। তো ফলে সেই তাদেরকে নিন্দে করতে গিয়ে যেটুকু উদ্ধৃতি দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা চার বাক্যে পাই। ফলে চার বাক্যে মেনে শেষ করেছে। পরবর্তীকালের দ্বারা নাস্তিক দর্শনের বিশ্বাসী যারা, সেটা হচ্ছে বুদ্ধ এবং মহাবীর জৈন ধর্মের যারা প্রচারক, এরাও নাস্তিক, এরাও ঈশ্বরে বিশ্বাস করতো না, বেদে বিশ্বাস করতো না, ইয়েতে বিশ্বাস করতো না।
তো ফলে এইটা চলেছে 1000 বছর। তখন কিন্তু আপনি হিন্দুদেরকে খুঁজে পাবেন না, এরকম পরিস্থিতি হয়ে গেছিল। ঠিক, হিন্দুরা বলছে যে তারা একেবারে প্রথম থেকে সনাতনী ব্যাপার, আপনি হিন্দুদের উড়িয়ে দিচ্ছেন। না না না, প্রথম 1000 বছর বৈদিক যুগ, প্রথম 1000 বছর হচ্ছে বৈদিক যুগ, তারপরের যে 1000 বছর সেটা হচ্ছে বৌদ্ধ যুগ। সেই বৌদ্ধ যুগে এমনই বৌদ্ধ, আপনি দেখুন না, যত গুহা চিত্র আছে, যত গুহা মন্দির আছে, তার সমস্তগুলোই হচ্ছে বৌদ্ধ। আপনি কটা হিন্দু গুহা মন্দির দেখাতে পারবেন বলুন তো? অজন্তা এলোরা শুধু নয়, আরো যত আছে বিভিন্ন জায়গায়, আমি বহু জায়গায় দেখেছি। তারপর অশোকের সময়, কারণ এরা তো সব এই ধর্মের পেট্রন ছিলেন, যার ফলে কি হয়েছে, 1000 বছর ধরে বৌদ্ধ ধর্ম চলেছে, 1000 বছর ধরে। পরবর্তীকালে যখন গুপ্ত যুগ এলো, গুপ্ত যুগে এসে হিন্দুরা শঙ্করাচার্যের উত্থানের ফলে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের উত্থানের ফলে তারা মেরে একেবারে বৌদ্ধদেরকে বার করে দিল, মেরে বার করে দিল এবং তাদের বইপত্র নিয়ে পালালো। সবচেয়ে বড় কথা, বৌদ্ধ দর্শনে যা আপনি পান একটাও আপনি এখানেকার পালি ভাষায় পাননি, পালি ভাষায় আপনি পাবেন না। সব আমরা কিন্তু এটা তিব্বত থেকে, তিব্বতী ভাষায় রচনা করা ছিল, সেখান থেকে ইংরেজিতে ট্রান্সলেট হয়ে আপনার বাংলায় আমরা পাচ্ছি। ফলে এই যুগটা যখন ওই বৌদ্ধ যুগ চলছে, তখন কিন্তু হিন্দু যুগের কোনো মানে একেবারে তারা ঝিমিয়ে পড়েছে। পরবর্তীকালে আবার তাদের উত্থান হয়েছে, পরবর্তীকালে আবার মুসলিম যুগ এসছে, তারা গুটিয়ে গেছে, আপনি জানেন ভালো মতন। আবার যখন মুসলিম যুগ এলো, তারপরে খ্রিস্টান যুগ এলো, তখন হিন্দু মুসলিম দুপক্ষই গুটিয়ে গিয়ে নব শিক্ষার উত্থান ঘটলো, নবভাবে চলছে, এই আর একটা ধারা চলছে। ফলে এরকম ধারা চলে। ফলে নাস্তিক্যবাদ শুধু ইউরোপে নয়, নাস্তিক্যবাদ ইউরোপে যেমন আছে, মানে গ্রিকরা বহুদিন আগে থেকে নাস্তিক্যবাদের চর্চা করে, একই সঙ্গে আর্যরাও নাস্তিক্যবাদের চর্চা করে। এই যে কপিল মুনি, যাকে নিয়ে মন্দির হয়েছে, এত বড় কপিল মুনির মেলা হয়, তিনি নিজে নাস্তিক। সাংখ্য নিজে নাস্তিক। কপিল মুনি নাস্তিক বলছেন? এরা ঈশ্বরে বিশ্বাস করবে না তো? তাহলে এত যে ধর্মীয় ব্যাপার ঘটছে জানে না লোকে, তাই সবাইকে এরা নিয়ে নেয়। বুদ্ধকেও তো এরা, বুদ্ধ যে নিজে নাস্তিক, তাকে করে দিয়েছে দশম অবতার। এরকমও তো বলা হয় ভারতবর্ষ একেবারে সাধু সন্তদের দেশ, যেখানে ধার্মিক দেশ। না, ব্যাপারটা একেবারেই তা নয়। ভারতবর্ষে এই যে উল্টো যে ধারাটা, এটাও সমানভাবে চলেছে, সমান গুরুত্ব সহকারে চলেছে। এইটা মানুষ জানে না, এই ইতিহাসটা জানাতে হবে মানুষকে। আজকে ফার্স্ট সেশনে এটাই খুব সুন্দরভাবে জানানো হয়েছে। আজকের কি প্রোগ্রাম এই কারণে মানুষকে জানানোর জন্যই? জানানো, মানুষকে একত্রিত করা। প্রচুর মানুষ আজকে এসছে, আপনি দেখছেন, দেখতে পাবেন আপনি। তো সবাইকে একত্রিত করা, সবাই পারস্পরিক মিলনের ফলে বুদ্ধি তো মানে যত বেশি চর্চা হবে তত তো বুদ্ধিটা বাড়ে। ফলে নাস্তিকতা যত বেশি চর্চা করা যাবে তত নাস্তিকতাটা বাড়বে, এইটাই ব্যাপার। কিন্তু ভারতবর্ষে নাস্তিকতা থেকে আস্তিকতাটা এখন চেপে বসছে। এটা একসময় আবার তুই বললাম, একসময় চেপে বসেছিল। 1000 বছর বৈদিক যুগ চলেছে, সেটা কিন্তু হিন্দু যুগ নয়, সনাতন যুগ নয়, বৈদিক যুগ। ভাষা ছিল বৈদিক, নট সংস্কৃত। সংস্কৃত লিখেছে পাণিনি তার অষ্টাধ্যায়ীতে। 4000 শ্লোকের মধ্যে সংস্কৃত ভাষাটাকে, 4000 শ্লোকের মধ্যে সংস্কৃত ভাষাটাকে একদম আটকে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন তো? সেই যে ভাষা, সেই সংস্কৃত ভাষা, সেই ভাষায় কিন্তু কেউ চর্চা আর করে না। এটা হচ্ছে এলিট ভাষা হয়ে গেছে। এই ভাষাটা কেউ বদলাতেও পারবে না, আর এই ভাষার চর্চা হয় না। আগের যে বৈদিক ভাষা ছিল, সেই ভাষাটা পাল্টে 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 পালি এবং অপভ্রংশ এবং সৌরসেনী আরো নানান রকম ভাষায় রূপান্তরিত হয়েছে। কথাটা বুঝতে পারলেন? ফলে তখন আবার যখন হিন্দুদের উত্থান হয়েছে গুপ্ত যুগে, তখন আবার হিন্দুরা রাজ করেছে। তারপরে যেই আবার পাঠান মুঘল আক্রমণ হলো, তখন আবার তারা গুটিয়ে গেছে, লুকিয়ে পড়েছে, নিজেদের কমিয়ে নিয়েছে তাদের এটা। আবার যখন ইংরেজরা আক্রমণ করেছে, তখন যারা RSS, তারা ইংরেজদের সহায়তা করে ভেবেছে তারা একটু সুবিধা পাবে, তারা সহায়তা করেছে। আর এখানকার যারা বিপ্লবী, ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদের সূর্য সেন, তারা লড়াই করেছে। আর ওরা RSS-রা নাম লিখিয়েছে ইয়েতে, ব্রিটিশ ব্রিগেডে।